আপনার পরিবারে কি ৩ জন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন? আর আপনি ভাবছেন এই ৩ জন মহিলার মধ্যে আমি কি করে পাবো? এই অন্নপূর্ণা যোজনা হয়তো আমাদের পরিবারে একজনই পাবে। তাহলে কি হবে? সবাই পাবে, আমি হয়তো পাবো না। এরকম যদি প্রশ্ন থেকে থাকে তাহলে চলো জেনে নেই, বিষয়টা আজকে পুরো ক্লিয়ার করে দিই। আপনারা যদি ৩ জন ৪ জন অন্নপূর্ণা যোজনার জন্য একই পরিবার থেকে অ্যাপ্লাই করে থাকেন, সবাই টাকা পাবেন কিনা? প্রথমেই বলে দিই, এক কিস্তির প্রথম ধাপের টাকা কিন্তু জুন মাসেই পেয়ে গেছেন অনেকে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু দ্বিতীয় ধাপ অর্থাৎ সরকার বলে দিয়েছেন যে 1 জুলাই দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়া হবে। তো কারা কারা পাচ্ছেন, কারা কারা পাচ্ছেন না? আপনারা ৩ জন একই পরিবার থেকে অ্যাপ্লাই করেছেন। তো আপনারাদের ৩ জনই পাবেন কিনা চলো জেনে নিই। প্রথমত বলে দিই, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, আপনি যদি কোনো রকম সরকারি চাকুরিজীবী না হন, আপনার কাছে যদি আপনার ভোট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকে, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, আপনার যদি ভোটার লিস্টে নাম থাকে, অবশ্যই আপনি টাকা পাবেন। কিন্তু আপনি যদি গৃহবধূ হন তবেই পাবেন, কোনো চাকরিজীবী হলে কিন্তু পাবেন না। তাছাড়া আপনার হাজব্যান্ড যদি কোনো রকম সরকারি চাকরি করে থাকেন, বড় রকমের ইনকাম করে থাকেন, তাহলেও কিন্তু আপনি পাবেন না। যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, যদি আপনাদের পরিবারে এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার থাকে, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। ৩ জন অ্যাপ্লাই করে থাকলে ৩ জনই টাকা পাবেন। এটা কিন্তু আপনাদের জন্য সুখবর আমি জানিয়ে দিলাম।